জাজিরার বিলাসপুরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ। বিস্ফোরণের স্থান ঘুরে দেখেন তিনি। স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। পরে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন সংসদ সদস্য। বিলাসপুরটার যে একটা ঘটনা, সেটা তো আমরা জানেন যে এটা অনেক পুরানো একটা ঘটনা। এখানে প্রতিনিয়তই এই সমাজটা এমনভাবে নষ্ট হয়ে গেছে যে ঘরের মহিলারা তাদের সংসার বাদ দিয়ে তারা কোনো না কোনো কারণে স্বামীর জন্য অথবা তার সন্তানের জন্য তারা কিন্তু এই যুদ্ধে নামেন, যেটা অনৈতিকভাবে তারা মাঠে নামেন। ছোট ছোট বাচ্চারা যারা শিশু, মানে অবুঝ শিশু, যে নিজেও জানে না যে এটা কত ভয়ঙ্কর রূপ বা কী হতে পারে, কিন্তু তারাও পর্যন্ত এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এটা আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, আপনারা নিজের সাক্ষী, আপনারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন। এগুলি নিত্যকার একটা ব্যাপার। আমরা বিলাসপুরটা ইমিডিয়েট খুব সহসাই আমরা এটা টোটাল সিসিটিভির আওতাতে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এখানে একটা পুলিশ ফাঁড়ি নিয়েও আমরা চিন্তা করতেছি। তো যেহেতু একটা পুলিশ ফাঁড়ি একটা প্রক্রিয়াগত ব্যাপার, সেটা একটা সময়ের ব্যাপার, কিন্তু আমরা অলরেডি এটা নিয়ে আমরা কথা বলতেছি সমাজে। এ সময় তিনি স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং এলাকায় নজরদারি বাড়ানোর কথা জানান। আমাকে কেউ কোনো ধমক দিয়ে, আমাকে কেউ কোনো পয়সা দিয়ে, কোনো অনুরোধ করে আমাকে আমার সত্যের ন্যায় পথ থেকে আমাকে বিচ্যুতি ঘটাতে পারবে না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, এটা কেউ করাতে পারবে না আমাকে। আমি চাই আমার এলাকার জনগণ ভালো থাকুক। সমাজে অপরাধী থাকে সামান্য সংখ্যক, নিরাপদের পরিমাণেই কিন্তু সবচেয়ে বেশি থাকে। আমি চাই নিরাপদের মানুষরা এই অপরাধীদের থেকে বাঁচুক। বিগত দিনের যারা সাংসদ ছিলেন তারা কোন দায়িত্ববোধ থেকে আসেননি বা কারো পক্ষ নিয়েছেন সেটা একমাত্র তারাই জানেন, এবং সেই ভার আপনারাও জানেন। সাধারণ জনগণের প্রতি আমার সেটা রইল, কিন্তু আমি আমার থেকে মনে করি এটা আমার দায়িত্ব। এই এলাকার যদি একটা মানুষের যদি প্রাণ যায়, আমি মনে করি আমার একটা ভাইয়ের প্রাণ গিয়েছে। একটা মানুষের যদি কোনো রকম পঙ্গুত্ব হয়, আমি মনে করি আমার ভাইয়ের হয়েছে। আমি সেই লক্ষ্যে দায়িত্ববোধ থেকে আমার উচিত হবে আমি আসি এবং এটাকে নিরসন করতে চাই, এবং যারা অপরাধ আছে তারা শাস্তির আওতায় আসুক, আমি অবশ্যই চাই। এবং এই এলাকার মানুষ ভালোভাবে বাঁচতে চাচ্ছেন যারা, তারা বাঁচুক। আমরা অবশ্যই এর থেকে উত্তরণের চেষ্টা করতেছি, সেটা আমরা সিসিটিভির আওতায় আনবো, সার্বক্ষণিক মনিটরিং করবে। এবং এখানে মনে করেন যে গোয়েন্দা বিভাগকে আমি বলেছি, আমি এসপির সাথে সেদিনও কথা হয়েছে, ডিসির সাথে কথা হয়েছে, আমরা বলছি যে এখানে গোয়েন্দাগিরি করার জন্য, যাতে গোয়েন্দাগিরি কোথায় কী হচ্ছে, এবং তারপরে সোর্স বাড়ানো, যে সোর্স দিয়ে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আমরা প্রকৃত কালপিটকে আমরা ধরতে চাই এবং এর থেকে আমরা নিরসন হতে চাই। সংসদ সদস্যের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এদিকে ককটেল বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে যেখানে একটা ম্যাসিভ বিস্ফোরণ হয়েছে, মানে প্রায় 5 ফিট বাই 5 ফিট এরিয়া জুড়ে মাটি উঠে গেছে, এবং আমরা ধারণা করছি যে এখানে মানে ককটেল কেউ জমা করে রাখছিল, সেটা কোনো না কোনোভাবে ওভারহিটে, যেহেতু এখন অনেক তাপমাত্রা, ওভারহিটে হয়তো বা এটা ব্লাস্ট হয়েছে। পরবর্তীতে আমরা ঘটনা শুনে আসার পরে এখন দেখি যে কারা এটার সাথে জড়িত, এখানে বোমটা কোথা থেকে আসলে, উৎসটা কি, এগুলো আমরা তদন্ত এখন চলমান আছে। নিউজ ডেস্ক, হুঙ্কার।